নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের এই ভিডিওটা খুবই দরকার, প্রয়োজনীয়, তাই এই ভিডিওটা করছি। এই মুহূর্তে তোমাদের পড়াশোনার একটা অ্যাটমসফিয়ার এবং মহাযুদ্ধ লড়াইয়ের ব্যাপার এবং শুধু একটা ন্যাচারাল ফ্লোতে পড়াশোনা করে যাওয়া রুটিন মেনে, সেই পরিস্থিতিতে এই ভিডিওটা কিছু দরকারি কথা আছে। যেমন 21 তারিখে অনেকে এসএসএফ গ্রাউন্ডে মাঠ আছে এবং ডব্লিউপিএসআইয়ের মাঠ আসন্ন, এবং এছাড়া কেপিএসআইয়ের মাঠ যারা পাস করেছো তাদের কনগ্র্যাচুলেশনস, এবং যারা ক্র্যাক করতে পারোনি তাদেরকে বলবো যে ডব্লিউবিএসআই পাস করে আছো সেই মাঠে পাস করবে। একটা ফেলিওর হলে বসে থাকবে না, দেখবে পরে অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটি তুমি পাস করে যাও, তাহলে পূর্বের যে ফেলিওরটা সেটা ঢেকে যাবে, মানে আর সেটা নিয়ে টেনশন হবে না। যদি তুমি হাত গুটিয়ে বসে থাকো, সময় নষ্ট করো, তাহলে সেই ফেলিওরের পরে ফেলিওর একটা ব্যাক টু ব্যাক ফেলিওর আসবে। একটা ফেলিওরের পিলারের উপরে একটা সাকসেসের বিল্ডিং বা ইমারত দাঁড়িয়ে থাকে। তো এই কথা বলে আমি শুরু করছি। কী কী অ্যাডমিট কার্ড, মানে কী নিয়ে যাবে ডব্লিউবিএসআইয়ের মাঠে, কী সঙ্গে নিয়ে যাবে সবাই জানো, তবে একবার আমি ভালো করে বলে দিচ্ছি, সবাই দেখে নাও। সেটা হচ্ছে যে কিউআর কোডের অ্যাডমিট কার্ড। এখন প্রত্যেকটা ছবির পাশে কিউআর কোড আছে। এসআইআরের ফর্মেও দেখবে কিউআর কোড রয়েছে। এখন কিউআর কোডের দেওয়ার অর্থ একটা ডিজিটালি, মানে যে আমাদের সব দিক থেকে যে মডার্নাইজেশন, তার সাথে সাথে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এছাড়া কিউআর কোডের যে অ্যাডমিট কার্ডটা 2 কপি জেরক্স করবে, একটা অরিজিনাল থাকবে, কালার প্রিন্ট না হলেও হবে, দুটো সঙ্গে রাখবে সবসময়, দুটো। আমি অলওয়েজ দুটো সঙ্গে রাখার কথা বলবো। একটা তোমাদের আইডেন্টি প্রুফ, আধার কার্ডটা সঙ্গে রাখবে, একটা আধার কার্ড। এবার যদি মনে করো আই কার্ড আধার কার্ড দুটো লাগে না, যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগে। 2 কপি ছবি সবসময় সঙ্গে রাখবে মানি ব্যাগে, অলওয়েজ 2 থেকে 3 কপি ছবি একটা ছোট্ট সাদা খামের মধ্যে ভরে মানি ব্যাগের মধ্যে অলওয়েজ রেখে দেবে। মায়ের ছবি, বাবার ছবি একটাও রেখে দেবে সঙ্গে মানি ব্যাগে। তাহলে আধার কার্ড। এবারে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট। এবারে কেউ ইডব্লিউএস টিক করেছিলে, ইডব্লিউএস এখনও আসেনি, এক্সেট্রা, যার যেটা আছে পূর্বের এবং বর্তমানে দুটোই নিয়ে যাবে। ওবিসি, এসসি সার্টিফিকেট, সব এসসি সার্টিফিকেট প্রত্যেকের, এসটি যা কাস্ট সার্টিফিকেট সেটা সবাই নিয়ে যাবে। আর যা তথ্য তুমি প্রথম থেকে ফর্ম ফিল আপের সময় দেবে, অলওয়েজ রিমেম্বার, যারা চাকরি করে আমাদের সাথে এবং আরও যারা চাকরিজীবী তাদের সাথে আমরা মেলামেশা করি, তারাও বলে প্রথম থেকে যে ডকুমেন্টসগুলো তুমি কম্পিউটারে আপলোড করেছো, ছবি থেকে শুরু করে মায়ের ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস, তোমার কাস্ট সার্টিফিকেট, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার বার্থ সার্টিফিকেট, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা যেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত গতানুগতিকভাবে একই রকম থাকে। কোনোটাই নিয়ম যেন উল্টোপাল্টা না হয়। যদি এক্সাম প্রসেসে মাঝখানে কোথাও মনে হয় যে ক্যান্ডিডেটের এইটা ফলস মনে হচ্ছে, তাহলে তোমাকে টোটালি ক্যান্সেল করে দেবে সেটা। আর রং এনকোডের ব্যাপারটাও বলবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর ডব্লিউপি কনস্টেবলের প্রিপারেশান এবং কয়েকটা নোট রিলেটেড কথাও বলবো, সম্পূর্ণটা দেখো। প্রেগনেন্টের ইস্যু থাকলে কারোর যে মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারটা থাকে, এটা তো অবশ্যই সবাই জানো। আর মাঠে কী ডকুমেন্টস নিয়ে যাবে, একটা ফাইল সঙ্গে নেবে। এখন অনেক কভার ফাইল উঠেছে, সঙ্গে অনেকের দাদা, বাবা, রিলেটিভ কেউ যায়, বাবা, কাকা, নিজের বাড়ির লোক, অনেক বন্ধুবান্ধব কেউ হেল্প করলে যায়। সেক্ষেত্রে সবসময় কাউকে না পেলে, আমি কাউকে পেতাম না, আমি ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ডটা, ফাইলটা সুন্দর করে গুছিয়ে একটা ফাইল নিয়ে চলে যেতাম। ব্যাগটা তো কোথাও একটা রাখতে হবে, তোমাকে সবসময় টেনশন হবে যে ব্যাগের মধ্যে আমি আমার সমস্ত ডকুমেন্টস রেখেছি, কোথায় রাখলাম, কি হলো না হলো, এরকম একটা ব্যাপার মনে হবে। সেক্ষেত্রে সেখানে গিয়ে তোমার কাছাকাছি কোনো বন্ধুবান্ধব বা কারোর সঙ্গে একটা সম্পর্ক হলো বা দেখা কথা হলো, তার কেউ মা এসেছে, তার কাছে ব্যাগটা রেখে দিতে পারো। এরকম ব্যাগটা রেখে দিয়ে সেই ডকুমেন্টসে একটা ফাইল নিয়ে যাবে। সেই ফাইলে যদি এক্সট্রা কিছু ডকুমেন্টস থাকবে, কোনো অসুবিধা নেই। তোমার ডকুমেন্টসগুলো তুমি নিয়ে যাবে, আবার ছোটাছুটি করবে, ব্যাগে আসবে, তুমি ওটা নিয়ে যাবে। বেছে নিয়ে গেলে বললো এটা লাগতে পারে, তখন তোমার একটা সমস্যা হতে পারে। ফাইলটা নিয়ে যাবে, সব ডকুমেন্টস নয়, যেগুলো ইম্পর্টেন্ট কাগজ যেগুলো বললাম, আর ফাইলের মধ্যে রাখবে। আর প্রত্যেকটা জেরক্স 1 কপি বা 2 কপি করে পরপর সাজিয়ে রাখবে। তাহলে এই ছিল। আর তোমাদের প্রত্যেককে বলছি, মাঠে যাওয়ার সময় প্রত্যেকে না, গ্যাস একটা জিনিস যেটা অল্প বয়স থেকে আর একদম বেশি বয়স পর্যন্ত সবার এখন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে গ্যাস। এই গ্যাস তোমাদের কীভাবে, সকালবেলায় গ্যাসের জন্য অনেকে মাঠ ফেল করছে। 800 মিটার যেহেতু রান, সেক্ষেত্রে তোমার প্রথম থেকে ফুল পিক আপ দিতে হবে। ফুল পিক আপ দিতে গেলেই দেখবে পায়ের পেশিতে, সিন পেনে, পায়ের গোড়ালিতে, বুকে কষ্ট হবে হঠাৎ, মানে যদি প্র্যাকটিস কম থাকে। আর হবেই, কেন অল্প দিনের মধ্যে মাঠ। পিআরবির এই নিয়মটা আমার একদম ভালো লাগেনি। তা হঠাৎ করে বুকে কষ্ট হতে পারে, হাতে মানে পায়ের কষ্ট হতে পারে। তার জন্যে আগের দিন রাতে যে খাবারটা তুমি খাবে, একটু স্যালাড দিয়ে, স্বাভাবিক রুটি আর সবজি, কুমড়ো সবজি, বিন কড়াই দিয়ে একটা সবজি করে সাদা তেলে বা প্লেন অল্প তেলে ভাজা করে একটা তরকারি খেলে রাতের বেলা একটা সাউন্ড স্লিপ যাবে। একদম 9টা থেকে 10টার মধ্যে শুয়ে পড়বে, 9টার মধ্যে শুয়ে পড়ে সকালবেলা যে টাইমে 7টায় রিপোর্টিং, কারোর বেলা আছে সকাল 7টায় রিপোর্টিং হলে সকাল ভোরবেলা যেতে হবে। তাহলে সকালবেলা কী খাবো, খেয়ে মাঠে যাওয়ার আগে ধর অনেকক্ষণ ফিজিক্যাল মেজারমেন্ট হবে, ওয়েট করিয়ে বসিয়ে রাখবে, তাহলে কি করব? তখন তো অনেক আপসেট হয়ে যাবে। আমার নিজেরই রাত, মানে সারা রাত জেগে, মানে ঘুম হয় টেনশানে,
তো মাঠ করতে গেছিলাম 1600 মিটার। সকালবেলা উঠে যখন 10টা বেজে যাচ্ছে, মাঠের ট্র্যাক তখনও ভিজে, বাড়ি দেওয়া হচ্ছে, কত বেলা হয়ে যাচ্ছে, 12টার কাছে বেজে যাচ্ছে, কিন্তু মাঠ হচ্ছে না। না খেয়ে আছি, প্লাস খালি পেটে গ্যাস আমার আগাগোড়াই একটু আধটু হয়, মানে একটু সমস্যা আছে। তাহলে আমার গ্যাস হচ্ছে, বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকে বললাম, যারা 25-26 জন ল্যাপে ছিল, যে 2-1 বন্ধু ছিল, আমি বললাম সেখানে কনকন করছে খুব বুকে, কিছু করার নেই। তখন তার আগে আমার মাঠের আগে এই পরিস্থিতি, তাহলে আমার মাঠটা তো পাস করতে হবে। এটা কেউ বুঝবে না, তাহলে তোমার গ্যাস হবে। এই জন্য সকালবেলা উঠেই তুমি যদি একটা হালকা গ্যাসের ট্যাবলেট যদি দিতে পারো, হালকা গ্যাসের ট্যাবলেট, মানে সবথেকে র্যানটাক সবথেকে হালকা, তুমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে একটু রুটি, 4টে রুটি আর যা খুশি একটা তরকারি খেয়ে নিলে। এবার যদি বলে না গ্যাসের ট্যাবলেট খাবো না, তাহলে সকালবেলা উঠে ফ্রেশ এতে, মানে সকালবেলা ভোরে উঠছো, জল বেশি করে খেয়ে নেবে, তাহলে তোমাদের মাঠে ডিহাইড্রেশন হবে না। মানে ভোরবেলা উঠেই জলটা খেয়ে নেবে, মানে সূর্যোদয়ের আগে জল বেশি করে খেলে কী হবে, তুমি যখন মাঠে দৌড়াবে আলাদা স্ট্যামিনা পাবে। আর মাঠে গিয়ে অহেতুক যখন ওয়েট করবে, অনেক দেখবে ওয়েট করতে হয়, এবার দেখবে শরীরটা যেন মনে হয় যেন পাম্প মানে কমে যাচ্ছে, শরীর রোগা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবারে আমডে কেউ সিলেকশন হবে, কেউ তো একটু যেই ঢোকার একটু কয়েকজনের আগের পুশ আপ মেরে নেবে, ডিপস মেরে নেবে, 25-30টা ডিপস মেরে নেবে, দেখবে কনফিডেন্স চলে আসবে শরীরের মধ্যে। ডিপসের আগে একটা শরীরটা ওয়ার্ম আপ করে নেবে, লাফিয়ে নেবে, ডিপস মেরে নেবে, নিয়ে যাবে, দেখবে একটা বুক ফোলাতেও সুবিধা হবে, ভালো হবে। আর মাঠে পাস করার হচ্ছে সব ঠিক আছে, কিন্তু নেগেটিভ পার্সেন্ট যদি পাশে বসে থাকে, তাদের কাছে গেলেই ফেল। টোটালি কনফিডেন্সে মাঠ আমি করেছি, কারণ আমার বুকে যন্ত্রণা হচ্ছিল। মাঠ আমি একটু ভাবিনি যে ও ফার্স্ট হবে, ও সেকেন্ড হবে, ও খুব ভালো দৌড়াচ্ছে, আমি তো অত ভালো দৌড়াতে পারি না, এটা ভাবলেই ফেল। মনে করবে আমাকে পাস করতে হবে, চাকরিটা পেতে হবে, ওই টাইমের মধ্যে আমি পাস করবো। ফার্স্ট সেকেন্ড থার্ড নেয় না, আমার যে টাইমে কমপ্লিট করবো তা নেবে। খুব ভালো করে এটা মাথায় রাখবে। আর মাঠ অনেকটাই পাস করেছি, কিন্তু মাঠ কিন্তু আমি ভালো না, কিন্তু মাঠে কনফিডেন্স, মনের জোরে মাঠ পাস করবে, মনের জোরে, আর কিছু না। আর মাঠে যখন দৌড়ানোর আগে যখন শুরু হবে ল্যাব, তখন দেখবে একটু পজিশান পাবে, তখন ভালো করে ওয়ার্ম আপ করবে। বারবার আমি বলছি, এই সুযোগ তুমি পাবে, আশেপাশে দাঁড়িয়ে বেকার গল্প না করে শুধু ওয়ার্ম আপ করবে, পায়ের পেশি থেকে, পায়ের মানে নিচের কাপস মাসেল থেকে শুরু করে ভালো করে, আমি একটা ভিডিও দিয়েছি, ভালো করে ওয়ার্ম আপ করবে, গরম করবে। কেউ ভলিনি রেখে দেয় পকেটে, ভলিনিটা ভালো করে ওই পেশির গায়ে এরকম করে দেয় দৌড়ানোর আগে, যাতে সচল থাকে। কেউ হালকা তেল মালিশ করে, তেল তো কেউ নিয়ে যেতে পারে না, ওটা পরে করে, তো ভলিনি রাখলে। বা জলের বোতলটা সব সময় মাঠের কোনো ধারে হোক, জলের একটা 2 লিটারের বোতল রেখে দেবে। টয়লেট পাবে, তুমি যখন মাঠের মধ্যে ঢুকে যাবে, তখন তোমার তো শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে লাইনে দাঁড়াতে হবে, তখন তোমাকে ওই সব সুযোগ থাকবে না, তখন সেখানে টয়লেটের ব্যবস্থা থাকবে, টয়লেট করতে পারো, কিন্তু জলটা খাবে মাঠে। তাই বলে আমি বলছি না যে মাঠে আগেই জল খাবে, অনেকটা আগে জল খাবে, 1-2 ঘন্টা আগে টয়লেটটা ভেবে টয়লেট করে নেবে, 1 ঢোক গলা ভিজিয়ে নেবে, ব্যাস। আর আরেকটা ভালো প্রসেস মাঠে পাস করা, যেটা আমি বলে দিই, যে আমাদের শুনতে খারাপ লাগলেও থুতুটা আমাদের, যেটা আমরা গালের মধ্যে একজন 1 পাক দৌড়াই, আমাদের গালের মধ্যে থুতু চলে আসে। আর যে যতই ডায়লগ বাজিয়ে দিক, নাক থেকে নিঃশ্বাস নেবে, নাক থেকে ছাড়বে, লাস্ট যখন ফিনিশিং করবে তখন গাল মুখ দুটো থেকে নেবে, এটা বলে দিলাম। আর সবথেকে বড় কথা, মাঠ পাস করার সময় সবসময় মনে করবে আমি পারবো। আর কোনো ছেলের গায়ের ধারে যাবে না, মানে গায়ে ছুটবে না, স্লিপ খেয়ে বা বাধা খেয়ে পড়ে যাবে, একটু তাকে ছেড়ে ডিস্টেন্স মেনটেন করে রাউন্ড মেরে দৌড়াবে। একই ল্যাব ধরে রাখার চেষ্টা করবে, পাটাকে লং ফেলবে, তাহলে সেই ল্যাবটাই সম্পূর্ণটা হবে। এবারে নাক থেকে নিঃশ্বাস, নাক থেকে ছাড়া, দমটা থাকবে। আর সবথেকে বড় কথা, দেখো আমাদের থুতুটা আমরা যখন গালের মধ্যে জমে, তখন আমরা কী করি, ফেলে দিই, অনেকে ফেলে দেয়, ফেলবে না। থুতুটা গালের মধ্যে যেই ইনক্রিজ হবে, বাড়বে, হালকা করে 1 ঢোক মানে 1 ফোঁটা করে গলার মধ্যে নিতে থাকবে, আস্তে করে একটু নিলে, ফের একটু নিলে, এইভাবে নিয়ে নেবে, ভিতরে নেবে, গলাটা ভিজে যাবে, তাহলে শুকিয়ে যাবে না। এরকম অনেক কিছু ব্যাপার আছে। তারপরে যখন আমার এখানে কনকন করছিল, তখন আমাকে একটা বন্ধু বললো যে তাহলে একদম পুরো ফেল, তাহলে তুই পাস করতে পারবি, টোটালি ফেল করবি এবার। তখন আমি কী বলবো, কিছু বলার নেই। তো এরকম মানুষও তুমি পাবে, তাহলে তুমি পাস করতে পড়ে বাড়ি আসবে, সেটা একরকম পরিবেশ, যখন যাবে সেটা একরকম পরিবেশ। যাওয়ার সময় সবাই হাসি মুখে কথা বলবে, পাস করে এলে সবাই মুখটা গোমড়া করে থাকবে। তোমার সাফল্যে তোমার বাবা মা, পরিবারের লোক ছাড়া, বিশেষ করে বাবা মা ছাড়া কেউ খুশি হয় না এই পৃথিবীতে, কোনো বন্ধু হয় না পৃথিবীতে, বন্ধু 1000-এ 1টা হয়, সেটা পাওয়া যায় না। তাই নিজের সাফল্য নিজের বাবা মার সাথে শেয়ার করো, তাদেরকে ভালোবাসো, বাবা মাকে প্রণাম করে যাবে। আগের দিন যদি কেউ গিয়ে কোথাও হোটেলে থাকতে পারো, বেস্ট মাঠের জন্য চেষ্টা করবে। দেখো যদি পারো 21 তারিখে যাতে মাঠ, 20 তারিখে কোথাও একটা হোটেল ব্যারাকপুরে থেকে যাবে, কোনো ব্যাপার না, 1000 টাকা যাবে, 700 টাকা যাবে, একটা ঘরে 5-6 জন বন্ধু মিলে থেকে যাবে। পায়খানা বাথরুম ঠিকঠাক করবে, আগের দিন রাতে যেন পায়খানা, মানে যেটা খাওয়া দাওয়া করবে ভোরের দিকে, যেন পেটটা পরিষ্কারটা ভালো হয়, তাহলে পরের দিন কিন্তু খুব গ্যাস হবে। আর যাদের এগুলো সমস্যা নেই, গ্যাসের সমস্যা, নো প্রবলেম, চলো ঠিক আছে, ভালো থেকো। কিছু গুরুত্বপূর্ণ আরও যেটা এনকোডিংয়ের ব্যাপারটা বললাম, সেটা পরীক্ষার আগে বলবো, অপশান গোল করার ব্যাপারটা দেখিয়ে দেবো। ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রেস দ্য বেল আইকন। নেক্সট ভিডিওতে আবার দেখো।